হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে এই ভিডিওটি পার্ট নাম্বার 20। ঠিক আছে, তো আমরা গাইস এবারে যে কাজটি করব আজকে ওয়েবসাইটের জন্য, সেটি হচ্ছে আমরা প্রথমে হোস্টেঞ্জারে চলে এসেছি। এবার হোস্টেঞ্জার থেকে আমরা হোস্টেঞ্জার এআই ওয়েবসাইট বিল্ডার আমার মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। মাই অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমাদের সামনে হোস্টেঞ্জারের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং বেঙ্গলি .com, পাশে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করছি। গাইস, আমাদের সামনে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার আমরা সোজা চলে যাব প্লাগিংয়ে। তো আমরা প্লাগিংয়ে ক্লিক করছি। ওকে, প্লাগিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস খুলে গেছে। এবার আমরা কি করব, এই যে এখানে রয়েছে প্লাগিংসের পাশে রয়েছে অ্যাড প্লাগিং, আমরা এই অ্যাড প্লাগিংয়ে ক্লিক করছি। ওকে, অ্যাড প্লাগিংয়ের ক্লিক করার পরে এখানে সার্চ বটন আছে, সার্চ করার জায়গা রয়েছে। আমরা এখানে সার্চ করব যে প্লাগিংটা গুগলের সঙ্গে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করবে সেই প্লাগিংটা হবে সাইট কিট। ঠিক আছে, SITE, সাইট KIT, সাইট কিট। ওকে, সাইট কিট এই যে আমাদের সামনে যে চলে এসছে গুগলের সিম্বল রয়েছে এখানে সাইট কিট বাই গুগল। ওকে, অ্যানালিটিক্স, সার্চ, কনসোল্ট, অ্যাডসন্স, স্পিড। ঠিক আছে, তো এই যে প্লাগিংটা আমরা কিন্তু এবার আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করে এটাকে ইনস্টল করব। ওকে, তো এবারে আমি এটাকে ইনস্টল করছি। গাইস, এটা ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে বলছে অ্যাক্টিভ করতে হবে। তো গাইস, এবার আমি এটাকে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ বটনে ক্লিক করেছি, এবার এটা অ্যাক্টিভ হবে। গাইস, আমাদের যে আমরা যে প্লাগিংটা ইনস্টল করলাম, তারপর সেটাকে অ্যাক্টিভ করলাম, আমাদের সাইট কিট প্লাগিং কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে সেটাকে দেখতে পাচ্ছি। ওকে গাইস, এখানে এই প্লাগিংটা খুব গুরুত্বপূর্ণ একটি প্লাগিং, কারণ এখানে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব, আপনারা কিন্তু ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ এটাকে কাজ করতে হবে। তা না হলে কোথাও যদি একটু সমস্যা হয়ে যায়, তাহলে এই প্লাগিংটা কিন্তু সঠিকভাবে ইনস্টল হবে না। কারণ এই প্লাগিংটাই আপনার ওয়েবসাইটকে গুগলের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবে। ওকে গাইস, তাহলে গাইস এবার চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাবে আমরা এই প্লাগিংটিকে ইনস্টল করছি। ওকে গাইস, এবারে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সাইট কিট, কনগ্র্যাচুলেশন, দ্য সাইট কিট প্লাগিং ইজ নাও অ্যাক্টিভেটেড। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সাইট কিট প্লাগিং অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে গাইস, এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্লাগিং। এই প্লাগিংটি ইনস্টল করার জন্য স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে করতে হয়, কারণ এই প্লাগিংটি কিন্তু গুগলের সঙ্গে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করবে। ওকে, তো আমরা এখানে কিচ্ছু করব না, এখানে জাস্ট কুইক এই বটনে আমরা কি করব, আমরা কোনো কিছু করব না, আমরা জাস্ট এখানে এই স্টার্ট বটনে ক্লিক করছি। ওকে গাইস, এখানে কি বলছে, কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট অফ, মানে আপনি কি আপনার গুগলসে যে অ্যানালিটিক্স আসবে, যে ট্রাফিক যে আসবে, সে ট্রাফিক কোথায় আসছে, কজন ট্রাফিক আসছে, কিভাবে আসছে, কোন পেজে ট্রাফিক বেশি টাইম দিচ্ছে, কোন পেজে টাইম দিচ্ছে না, এটা কি আপনি পার্ট করে দেখতে চান? গুগল জিজ্ঞেস করছে। তো ঠিক আছে, আমরা হ্যাঁ ভাই, আমরা পার্ট করে দেখতে চাই। এখানে বলছে হেল্প আস ইমপ্রুভ সাইট কিট বাই, আচ্ছা এখানে বলছে যে গুগল বলছে ভাই তোমার ওয়েবসাইটে কি চলছে আমাকে একটু জানতে হবে। তো ঠিক আছে ভাই, তুমি জেনে নাও। আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, এরপর আমরা কি করব, এখানে সাইন ইন উইথ গুগল,
গুগলে কিন্তু আমাদেরকে সাইন ইন করতে হবে। ওকে, তো সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে যে ইন্টারফেস এসছে সেখানে কিন্তু আমার ইমেল আইডি চলে এসছে। আমার যে ইমেল আইডিতে কাজটা করছি, আমি ওয়েবসাইট বিল্ডিংয়ের কাজ করছি, সেই ইমেল আইডি চলে এসছে। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে অনেক কিছু পারমিশন চাইছে, তারপর কন্টিনিউ করছি। আবার কন্টিনিউ করতে বলছে, এখানে আবার কন্টিনিউ করছি। এবার এখানে গাইস বলছে হ্যাভ এ গুগল ভেরিফাই সাইট অনারশিপ। এই ওয়েবসাইটটা অনার কি আমি নিজে? ঠিক আছে, এই ওয়েবসাইটটি কি আমার? গুগল জানতে চাইছে অনারশিপ কি আমি। হ্যাঁ ভাই, তো ভেরিফাই এখানে কিন্তু আমি ক্লিক করছি, ভেরিফাইটা করে দিই। ওকে, গুগল আমার ওয়েবসাইটের অনারশিপ ভেরিফাই করে ফেলেছে, তার জন্য এখানে টিক মার্ক, 1 নম্বরে টিক মার্ক চলে এসছে। ওকে, এবার টার্ন অন ম্যাট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড। ওকে, তো এখানে বলছি ওকে, অ্যালাউ। আচ্ছা, এবার বলছে সেট আপ সার্চ কনসোল। তো ওকে, আমরা এটাকে সেট আপ করছি। এবার বলছে সেট আপ গুগল অ্যানালিটিক্স। ওকে, তো আমরা গুগল অ্যানালিটিক্সকে আবার সেট আপ করছি। ঠিক আছে, হ্যাঁ গাইস, এবারে গাইস আমরা অ্যানালিটিক্সের এই ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট, ঠিক আছে, ডিজিটাল বেঙ্গল। ওকে, আর এখানে রয়েছে ডিজিটাল মার্কেটিং বেঙ্গলি .com। ওকে, এখানে রয়েছে কান্ট্রি ইন্ডিয়া, টাইম জোন, ঠিক আছে, কলকাতা আমাদের টাইম জোন, কলকাতার টাইম জোন এটা। ওকে, এবার এটাকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করছি। ঠিক আছে, আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করছি। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে গাইস এখানে বলছে কন্টিনিউ করতে, তো কন্টিনিউ করছি। এখানে কন্টিনিউ করার পরে আবার বলছে কন্টিনিউ করতে। ওকে, আবার কন্টিনিউ করছি। গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিসেস এগ্রিমেন্ট। ওকে, এখানে বলছে গুগল অ্যানালিটিক্স আমাকে এগ্রিমেন্ট সাইন করতে বলছে। ওকে, তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট, ঠিক আছে, তো এখানে কিন্তু আমাকে ইন্ডিয়া টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে ইন্ডিয়া টাইপ করে ইন্ডিয়াকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার ইন্ডিয়ার হিসাবে ভাই এখানে আমাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণই স্ট্যান্ডার্ড হয়, এটা পড়তে পারেন, কিন্তু কোনো লাভ নেই, নো অপশান, এখানে কোনো চেঞ্জ করার জায়গা নেই। ওকে, তো যাই হোক, এখানে কিন্তু আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পর আমরা নিচে চলে যাচ্ছি, নিচে আসছি, নিচে আসার পর এখানে আমরা দেখে নিই কী আছে। এখানেও টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে, কিন্তু আমরা এখানে কোনো কিছু নো অপশান, কোনো চেঞ্জ করতে পারবো না। এখানে রয়েছে অ্যাডিশনাল, এটাকে অ্যাকসেপ্ট করছি। এবারে আমরা নিচে চলে যাচ্ছি, গুগল
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে, তো এখানে আমরা অ্যাকসেপ্ট করছি, করার পরে এখানে বলে দিচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, তারপর এখানেও অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখানে অ্যাকসেপ্ট করে দিয়েছি, কারণ এখানে কিছু অপশান নেই, কোনো অপশানই নেই যে আমরা কিছু চেঞ্জ করব। ওকে, এ পুরো স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটা আমরা দেখে নিলাম, এখানে আর কোনো কিছু করার নেই। এবার আমরা চলে যাব কোথায়, নিচে। নিচে কি আছে, বিজনেস, হ্যাঁ এটাকেও আমরা অ্যাকসেপ্ট করে দিব। ট্রাস্ট সাপোর্ট এখানে অ্যাকসেপ্ট করে দেব, তারপর এখানে এসে আমরা এটাকে আবার অ্যাকসেপ্ট করে দেব, দেওয়ার পর আমরা করে দেব আই অ্যাকসেপ্টেড, ঠিক আছে। গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটকিট অ্যানালিটিক্স কমপ্লিট হয়ে গেছে। গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল অ্যানালিটিক্স কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার আমরা এখানে গট ইট করছি। গট ইট করে দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্চ কনসোলে অ্যানালিটিক্সে আরও কিছু সার্ভিস আমরা এখানে পাবো। তো এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে দেখা যাক এখানে আমরা কোন কোন সার্ভিস পেতে পারি। তো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাড। আমরা গুগলসে গিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ চালাতে পারবো, সেটা হচ্ছে এইখান থেকে। এখানে হচ্ছে গুগল অ্যাড। ওকে, এটা কি বলেছে, অ্যাডসেন্স। অ্যাডসেন্স মানে আপনার ওয়েবসাইটে গুগল একটা জায়গা নেবে, গুগল তার নিজস্ব অ্যাড চালানোর জন্য, তার জন্য আপনি পয়সা পাবেন। তো গাইস, প্রথমেই গুগল অ্যাড। তো গুগল অ্যাড গাইস আমরা এখন এটা করছি না, আমরা ওয়েবসাইট বানানোর কাজ শেষ হবে, তারপরে আমরা যখন গুগল অ্যাডের ভিডিও বানাবো তখন কিন্তু এই পোর্শনটা আমরা করব। আর গুগল অ্যাডসেন্স, অ্যাডসেন্সের ব্যাপারটা হচ্ছে যে গুগল আপনার ওয়েবসাইটে একটা স্পেস নেবে যেখানে গুগল অ্যাড চালাবে। তো যেমন এখানে দেখতে পারেন যেখানে এনডিটিভি বলে একটা সাইট রয়েছে, এটা নিউজ চ্যানেল। এখানে দেখুন, এখানে পরিষ্কার কিন্তু অ্যাড চলছে, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজ চলছে। এই দেখুন, এখানে পরিষ্কার ক্লিক করে দেখা যাবে অ্যাড বাই গুগল। ওকে, এনডিটিভিতে ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যাড চালাচ্ছে, তো এর জন্য কিন্তু গুগল এনডিটিভিকে পয়সা দেয়। ওকে, তো গাইস, এখানে যেমন দেখুন অ্যাডসেন্সে আমরা আমাদের ওয়েবসাইটটা একেবারেই নতুন, আমাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই, কোনো লোক আসেনি, আমাদের ওয়েবসাইটটা পুরো এমটি, ফাঁকা। তো এখন যদি আমরা অ্যাডসেন্সের চেষ্টা করি, অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করি, তাহলে একবার বা দুবার তিনবার অ্যাপ্রুভাল নিতে গিয়ে যদি আমরা ফেল হয়ে যাই, তখন কিন্তু গুগল সেটাকে ব্যান্ড করে দেবে। তো আমরা কিন্তু এটা করা আমাদের ঠিক হবে না। ওকে, এবারে আরেকটি দেখতে পাচ্ছি এখানে, এটা একটা নতুন ভার্সান এসছে গুগলের। হ্যাঁ, এখানেও দেখছে সাইন উইথ গুগল, এটাও একটা নতুন সাইন উইথ গুগল ভার্সান এসছে। ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারও এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। ওকে, তো গাইস এবারে আমরা যাব, তো গাইস এবার আমরা ড্যাশবোর্ডে সাইটকিট ড্যাশবোর্ড, এই যে এখানে সাইটকিট ড্যাশবোর্ডে আমরা চলে যাচ্ছি। সাইটকিট ড্যাশবোর্ডে গিয়ে দেখছি কি ব্যাপারটা, হ্যাঁ আমাদের ইন্টারফেস কি দেখাচ্ছে আমাদেরকে। ওকে, তো সাইটকিট ড্যাশবোর্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাদারিং ডাটা। ওকে, গ্যাদারিং ডাটা মানে আমাদের ওয়েবসাইটে কী প্রকারের ট্রাফিক আসছে, ট্রাফিক কতক্ষণ এখানে স্টে করছে, কোন কোন পেজে যাচ্ছে, এখানে কিন্তু একটা গ্র্যাফের মতো আমরা এরপরে দেখতে পাবো। ওকে, এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা এখন নতুন, তো আমরা আজকেই সাইটকিট কানেক্ট করলাম গুগলের সঙ্গে, তো আমরা কিন্তু এখন এটা দেখতে পাবো না। এখানে কিন্তু সম্পূর্ণ গ্যাদারিং ডাটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে পুরো অ্যানালাইসিস আমরা সম্পূর্ণ কিছু এখানে
দেখতে পাবো। ওকে গাইস, তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী স্টেপ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।